শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ক্রিয়েশন। আর আমি রিমা প্রতিদিনের মতন আজকেও তোমাদের কাছে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। সত্যি কথা বলতে কি জানো তো, সত্যি কৃষ্ণকালী মার কিন্তু একটা আলাদাই রকম একটা অলৌকিক শক্তি আছে, যেটা হয়তো তোমরা এখনও কেউ কেউ বিশ্বাস করো না, আবার অনেকে বিশ্বাসও করো। কিন্তু আজকে তোমাদেরকে বলি, কৃষ্ণকালী মার নাম জপ করলে কিন্তু অনেক মানুষেরই ফলাফল হয়। আসল কথা হচ্ছে, তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছিলে যে রাতেবেলায় বিছানায় শুয়ে কি কৃষ্ণ নাম জপ করা যায়। হ্যাঁ, একদমই তোমাদেরকে বলি, রাতেবেলায় বিছানায় শুয়ে কিন্তু কৃষ্ণ নাম জপ করা যায়। কারণ কৃষ্ণ নাম জপ করতে কিন্তু তুমি সারা দিন রাত যখন খুশি পাবে, তুমি যখন মন চাইবে তুমি তখনই কৃষ্ণ নাম জপ করতে পারো। শুধু ওদের একটাই মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা তুমি 108 বার তোমরা জপ করতে পারো। যখন তোমরা রাতে বিছানায় শুয়ে থাকবে, তো তখন তোমরা মনে মনে দেখবে অনেকেই ঠাকুরের নাম করে, অনেকেই ঠাকুরের নাম মন্ত্র উচ্চারণ করে, অনেকে ঠাকুরের বলে যে ঠাকুর এটা যার যেটা মন্ত্র। তো তোমরাও কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে পারো। তো কৃষ্ণকালী মায়ের নামটা জপ করার আগে তোমরা যদি ভাবো যে বিছানাটা একটা অশুদ্ধ জিনিস, তো তোমরা কি করবে, কিছুটা গঙ্গা জল তুমি নিজের গায়ে ছেটাবে, কিছুটা বিছানায় ছেটাবে, তারপর তুমি মনে মনে 108 বার জপ করতে পারো। আর অনেকে আমাকে কমেন্ট করেছো যে বলেছো যে আচ্ছা, মাছ মাংস ডিম খেয়ে কি কৃষ্ণ নাম জপ করা যায়? 108 বার যে আমরা কৃষ্ণকালী মার নামটা করব, সেটা কি মাছ মাংস ডিম খেয়ে করা যায়? হ্যাঁ, করা যায় বন্ধুরা। কারণ মাছ মাংস ডিম খেয়ে তোমরা কৃষ্ণ নাম জপ করতে পারো, শুধু তোমরা নিজেদের মনে ভক্তি আর বিশ্বাস নিয়ে করবে। কিছুটা গঙ্গা জল তোমরা নিজেদের গায়ে ছিটিয়ে নেবে, বিছানায় ছিটিয়ে নেবে। আর কৃষ্ণ নাম রাতেবেলায় জপ করলে মানুষের কি হয়, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, যে কৃষ্ণ নাম রাতে জপ করলে মানুষের কী পায়। একদমই তাই, কৃষ্ণনাম জপ করলে কিন্তু রাতে তোমরা স্বপ্নাদেশও পেতে পারো। অর্থাৎ তোমরা স্বপ্নে তোমাদের কৃষ্ণকালী মা কিন্তু দেখা দিতে পারে। কারণ কোনো ঠাকুরই তো তোমাদের সামনে এসে দেখা দেয় না, কেউ স্বপ্নের দ্বারা কিছু হয়। তো তোমরা কিন্তু কৃষ্ণনাম জপ করো, আর অতি অবশ্যই মনে ভক্তি বিশ্বাস নিয়ে তোমরা কিন্তু জপ করবে। অনেকে আমাকে বলছে আমি জপ করছি কিন্তু আমার কিছুই ফলাফল হচ্ছে না। দেখো, কোনো দিনই কোনো ঠাকুরকে একদিন জপ করলে বা কোনো কিছুই একদিনে পাওয়া যায় না। সেটার একটা সময় লাগে, একটা মনে বিশ্বাস লাগে, একটা মনে ভক্তি লাগে। তো তোমরাও সেটা অতি অবশ্যই করো, কারণ মনে ভক্তি বিশ্বাস থাকলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব। আর তোমরা এখনও পর্যন্ত যারা মন্দিরে আসোনি, তাদেরকে আরেকবার বলি, তোমরা মন্দিরে যারা এখনও আসতে পারোনি, তোমরা জানো না জায়গাটা কোথায়, তোমাদেরকে বলে রাখি, 5 নম্বর ইসলাবাদের পেছনে যে কিরণ সংঘ আছে, তার পাশে একটা হ্যাচারি রোড বলে জায়গা আছে। তো সেখানেই কিন্তু মা কৃষ্ণকালীর মায়ের মন্দির। সোমবার কিন্তু মা ত্রিশূলের ছোঁয়া ছোঁয়ায় না, মঙ্গল থেকে শনিবার কিন্তু মা ত্রিশূলের ছোঁয়া ছোঁয়ায়। আর সত্যি কথা বলতে কিন্তু এখানে অসংখ্য মানুষের ভিড়, আর মা কিন্তু সবারই গায়ে ত্রিশূলের ছোঁয়া ঠেকায়। যতক্ষণ কিন্তু মানুষের লোক থাকে ততক্ষণ কিন্তু মা মন্দিরে থাকেন। আর এবার তোমাদেরকে বলি, তোমরা যারা মায়ের ব্যাপারে বাজে বাজে কথা বলছো, সেগুলো কিন্তু অতি অবশ্যই বলো না। মায়ের কিন্তু একটা অলৌকিক শক্তি আছে, যেটা মানে তোমরা খারাপ কথা বলো, বাজে কথা বলো, যাই বলো না কেন, কোনোটাই কোনো কাজের হয় না। আর তোমরা যারা আসবে, তারা অতি অবশ্যই, যদি বর্ধমান স্টেশন থেকে আসো, তাহলে কিন্তু অতি অবশ্যই বর্ধমান স্টেশন থেকে টোটো ধরবে, বলবে হ্যাচারি রোডে মা কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, তোমাদের 30 টাকা করে টোটো ভাড়া নেবে। আর যারা আলিশা বাস স্ট্যান্ড থেকে আসছো, তারা কিন্তু 20 টাকার টোটো ভাড়ায় কিন্তু চলে আসতে পারবে। কারণ আমাদের বর্ধমানে কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, শুধু বর্ধমান নয়, নানান জায়গায় মায়ের নাম ছড়িয়ে পড়েছে। এবার তোমাদেরকে বলি যে কৃষ্ণকালী মায়ের কিন্তু একটাই মন্ত্র, সেটা হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমরা বিছানায় শুয়ে বিছানায় বসে তোমরা করতে পারো। কারণ সবাই আমাকে শুধু এই একটাই কমেন্ট করে যাচ্ছ, বিছানায় বসে কি আমরা অশুদ্ধ হয়ে যাচ্ছি। সেরকম কিন্তু কোনো কথা নয়, কারণ বিছানায় মানুষকে বসতেই হবে, বিছানায় মানুষকে শুতেই হবে। তাই বিছানায় বসলে কিন্তু কোনো মানুষই অশুদ্ধ হয়ে যায় না। তোমরা মনে ভক্তি আর বিশ্বাস নিয়ে শুধুমাত্র মায়ের নাম জপ করে যাবে 108 বার, মনে মনে তোমরা জপ করবে। আর যদি যার বাড়িতে কৃষ্ণ কালী মায়ের ফটো আছে, তারা মায়ের ফটোর সামনেও তোমরা জপ করতে পারো, বা মায়ের ফটোটাকে রেখে মনে মনেও জপ করতে পারো। কৃষ্ণ কালী মায়ের কিন্তু শুধুমাত্র মনে ভক্তি আর বিশ্বাস থাকলেই কিন্তু কাজ হয়ে যাবে। আর তোমরা অতি অবশ্যই একবার মায়ের মন্দিরে এসো, মাকে সামনে থেকে এসে দেখে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমার আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তো অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, প্রচুর প্রচুর, আর কমেন্টে লেখো জয় কৃষ্ণকালী মায়ের জয়।